হে ইমানদারগণ, তোমরা পুরাপুরি ঈমান আনয়ন করো। আল্লাহ তাআলা পুরাপুরি ঈমান আনতে কইলেন। কারণ কি? ঈমানের ৭৭টা শাখা রয়েছে। বুখারী শরীফের মধ্যে লেখে ঈমানের ৭৭টা শাখা। এই ৭৭টা শাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এইটাও ঈমানের একটা অংশ। এরকম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বা'স বাদাল মাউত। এমন ঈমানের শাখা প্রশাখা আল্লাহ তাআলার নবী বলেন, এই ঈমানের প্রত্যেকটা শাখার উপরে বান্দা যখন আমল করতে পারবে তার ঈমানটা পুরাপুরি পূর্ণ হয়ে যাবে। ভাই আওয়াজটা আগে ভালো ছিল। ঈমান পূর্ণ করতে বলেন কে? ঈমান পূর্ণ করতে বলেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, ঈমান যদি তোমার পূর্ণ করতে হয় তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে, এরকম তাকদীরের ভালো মন্দের উপরে তোমার ঈমান আনতে হবে। এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে হবে, এরকম নবীগণের উপরে ঈমান আনতে হবে, আসমানি কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে। এরকম ভাবে পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, এরকম স্বামীর হক আদায় করতে হবে, এরকম ভাই ভ্রাতার আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। সকল প্রকার অন্যায় অবিচার থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। এরকম ঈমানের ৭৭টা শাখা রয়েছে। কোনো একটা শাখার মধ্যে যদি মুমিনের ঈমানে কমতি হয়, কোনো একটা শাখায় যদি ত্রুটি থাকে, তাহলে তার ঈমান পূর্ণ হবে না। সাউন্ড কমায় রাখেন। ঈমান পূর্ণ হওয়ার জন্য মুমিন মুসলমানের ৭৭টা শাখা পূর্ণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা পুরাপুরি ঈমান আনয়ন করো, পুরাপুরি মুসলমান হও। এখন আপনি আর আমি এই ৭৭টা শাখা পূর্ণ কইরা যাওয়াটা অনেক কঠিন। কঠিন কিনা ভাই? মুরব্বীরা সামনে চলে আসেন, স্টেজের পাশে জায়গা চলে আসেন, সামনে চলে আসেন। তো আমাদের এই ৭৭টা শাখা পূর্ণ করে যাওয়া অনেক কঠিন। প্রথম শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাখাটা পূর্ণ করা সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুমিন মুসলমানরা যখন এই কালেমার উপরে ঈমান আনয়ন করবে, এই কালেমার বদৌলতে আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে জান্নাত দান করবেন। এখন এই কালেমাটা কেমন হবে, এই ঈমানটা কেমন হবে? এই ঈমানটা মজবুতির সাথে হতে হবে। কেমন হতে হবে? আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই। আল্লাহ তো একমাত্র আল্লাহ, ওই আল্লাহর মতো কেহ নাই। অন্তরে এমনভাবে ধারণ করতে হবে, দুনিয়ার সব কিছু একদিকে থাকবে, আমার আল্লাহ তাআলা তার চাইতে উপরে থাকবে। আমার আল্লাহর কোনো দিক নাই, সব দিকে আমার আল্লাহ। এমন ঈমান যদি আপনার আমি রাখতে পারি এবং এই কপালটাকে যদি কোনো মাজারে,
কোনো মানুষের পায়ে সেজদা না দেওয়াইতে পারি, তাহলে ঈমানটা এমনভাবে থাকবে যে ঈমানের বদৌলতে আমার আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাত আশা করতে পারি। এটা শুধু আমাদের মুখের কথা নয়, এটার হাদিসও আছে। হাদিসটা একটু আলোচনা হোক ইনশাআল্লাহ। হাদিসটা শুনলে আরো স্পষ্ট বুঝে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব সময় আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতাম, তার দরজার কাছে বসে থাকতাম। কখন নবী কোন হাদিস বলবে, কখন কোন আয়াত নাজিল হয় সেটা লিখে রাখবে বা মুখস্থ করে রাখবে। আল্লাহু আকবার। এই আবু হুরায়রা একবার আল্লাহর নবীকে খুঁজতেছে, পায় না। আল্লাহর নবীকে খোঁজে, কোনো জায়গায় পায় না। না পাইয়া বাগানের দিকে রওনা করছে। বাগানে যাইয়া দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের কূপের পাশে বইসা পা দুইটা কূপের মধ্যে ঝুলাইয়া দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে, আমি নবীকে সারাদিন খুঁজা পাই না, আজকে আমার নবী কেন এই বাগানের মধ্যে এসে পা ঝুলাই দেয়া বৈশা রইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু ওই বাগানের গেটের মধ্যে তালা মারা, যার কারণে ঢুকতে পারতেছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি ওই গেটের নিচ দিয়ে একটু ফাঁকা জায়গা আছে। আমি ওই ফাঁকা জায়গা দিয়ে ঢুকে গেলাম। ফাঁকা জায়গা দিয়ে ঢুইকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইলাম। আল্লাহর নবীর সামনে যাইয়া এরকম ভাবে বলতে থাকলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আমি সারাদিন আপনাকে খুঁজছি, কোনো জায়গায় আপনাকে পাই নাই গো নবী। ও নবী, নবী গো, আপনি কেন এই বাগানের মধ্যে এসে বসে রয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইয়া আবার জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আমি আবু হুরায়রা আপনার দরজার সামনে সব সময় বসে থাকি গো নবী। ও নবী, নবী গো, আপনাকে যদি আমি না দেখি আমার কলিজায় সয় না। ও নবী, নবী গো, আপনি যদি আমার সাথে কথা না বলেন আমার কলিজায় সয় না। ও নবী, নবী গো, আপনি কেন কথা বলেন না? আপনার কি হইল? এরকম হাই হুতাশ করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাই হুতাশ দেখিয়া আবু হুরায়রার দিকে তাকাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। এই কথা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো হাফেজ হাদিস, 2000-এর উপরে যার হাদিস মুখস্থ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আপনি কি বললেন যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করবেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীকে এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী আবার বলতে লাগলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন।
আল্লাহর সাথে এরকম দিদার শুরু হয়ে গেছে, আল্লাহর থেকে ঘোষণা আসতেছে, আল্লাহর নবীর মুখ দিয়ে বের হইতেছে, আল্লাহর নবী আর কোনো দিকে তাকায় না। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান সারাকা ওয়া জানাকা, যেই ব্যক্তি জিনা করবে, যেই ব্যক্তি চুরি করবে, সেও কি কালেমার বরকতে, ঈমানের বদৌলতে জান্নাত পেয়ে যাবে? আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না, চুপচাপ দাঁড়ায় রয়েছেন, চুপচাপ দাঁড়ায় রয়েছেন। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান ছুটছে, ধ্যান ছুইটা বলে, ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা রে, যাও যাও যাও, এই বাগান থেকে বের হইয়া যাও, এই বাগান থেকে বের হইয়া তুমি যাকে পাইবা সামনে তাকেই বলবা, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। যাও আবু হুরায়রা, এই হাদিস তুমি প্রচার করো। এই হাদিস প্রচার করার জন্য আল্লাহর নবী যখন নির্দেশ দিলেন, নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমি যখন এই হাদিস প্রচার করব, এই হাদিস প্রচার করলে মানুষ তো আমার কথা বিশ্বাস করবে না, কারণ মানুষ সমস্ত গুনাহ করবে, এরপরেও কালেমার বরকতে জান্নাত পাবে, এইটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, আবু হুরায়রা রে, এই নাও আমার জুতা, এই জুতা জোড়া হাতে লইয়া যাও, বাগান থেকে বের হইয়া যাকে পাইবা তাকেই বলবা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবু হুরায়রা আল্লাহর নবীর জুতা জোড়া হাতে লইয়া বাগান থেকে বের হইছে, বের হইয়া যাইতে 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 পড়ছে তো পড়ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে যাইয়া পড়ছে। যেখানে বাঘের ভয় ওখানেই রাত পড়ে, পড়ছে তো পড়ছে কার সামনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়ার পরে আবু হুরায়রা চুপ করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় জুতা জোড়া আগে উঁচা করছে, হাদিসে যেইভাবে আছে ওইভাবেই মুজাকারা হইতেছে, জুতা জোড়া উঁচা করে ধরছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আবু হুরায়রা, আল্লাহর নবীর জুতা তোমার হাতে কেন? আবু হুরায়রা বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রাকে এরকম দুই হাত দিয়া ধরছে। আবু হুরায়রা ছিলেন চিকনা হ্যাংলা একজন মানুষ, তো ধরছে পরে, ওমর তো বিশাল ওমর, ধরছে পরে হাতের বাড়ি নিচে পড়ে গেছে। তাই নিচে পড়ে যাওয়ার পরে এখন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠাইতেছে তাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আবার উঠাইতেছে, এর মধ্যে বলতেছে, ইয়া ওমর, তুমি আমাকে মারছো। ওমর বলে, আমি তোমাকে মারি নাই, আমি তোমাকে ধরছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আবু হুরায়রা, চলো, নবী কোথায় আছে? নবী ওই বাগানের মধ্যে বসা। আল্লাহ নবীকে নিয়ে আবার বাগানের দিকে রওনা, নবীর দিকে রওনা দিছে। আবু হুরায়রাকে নিয়ে যখন বাগানের দিকে রওনা দেয়, বাগানের দিকে রওনা দিয়া বাগানের মধ্যে যাইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনি কি আবু হুরায়রাকে এই হাদিস বলছেন যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন? আল্লাহর নবী বলে, হ্যাঁ ওমর, আমি তো এই হাদিস বলছি। ওমর বলেন, ও নবী গো, মানুষ যখন এই হাদিস জানতে পারবে, একবার যদি কালেমা বলে, অন্তর দিয়া বিশ্বাস করে, আল্লাহ তাআলা এই বিশ্বাসের বদৌলতেই
কালেমার বদৌলতেই তাকে জান্নাত দান করে দিবেন। মানুষ নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, ইসলামের হুকুম আহকামগুলা ঠিক মতন পালন করবে না। ও নবী নবী গো, এইটা কিভাবে হয়? ও নবী নবী গো, এই হাদিস আমরা কিভাবে প্রচার করি? আল্লাহ নবী বলেন, ও ওমর, ওমর রে, আল্লাহ তো কালেমার বরকতে জান্নাত দিবেন ঠিক আছে, কিন্তু বান্দা তার প্রত্যেকটা পাপের কারণে আলাদা আলাদা শাস্তি ভোগ করবে। শাস্তি যত বছরেই ভোগ করুক না কেন, একদিন না একদিন এই কালেমার বদৌলতেই আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। কারণ কোনো কাফের মুশরিককে আল্লাহ জান্নাত দিবেন না, ঈমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সর্বশেষ আল্লাহ যেই ব্যক্তিকে জান্নাত দিবেন, ওই ব্যক্তির হালতটা আজকে আমরা শুনলাম। সর্বশেষ যাকে আল্লাহ জান্নাত দিবেন তাকে এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। ভাই কয়টা দুনিয়া? মনে রাখেন হাদিস, লাস্টে মিলাই তৈরি। কিন্তু সর্বশেষ জান্নাত আল্লাহ যাকে দিবেন তাকে এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা সর্বশেষ যাকে জান্নাত দিবেন, ওই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে পইরা এরকম জাহান্নামের আগুনে পুড়তে 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 ছাই হয়ে যাবে। ছাই হয়ে যাওয়ার পরে ওই কয়লার থেকে আওয়াজ আসবে, ইয়া হান্নান, ইয়া আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে হান্নান নাম এবং মান্নান নাম রয়েছে। হান্নান শব্দের অর্থ আল্লাহ দয়ালু, মান্নান শব্দের অর্থ আল্লাহ উপকার করনেওয়ালা। যখন আল্লাহকে ওই পুরা মানুষটা, ও দয়ালু, ও উপকার করনেওয়ালা আল্লাহ, এই কথা বলিয়া যখন ডাক দিবে, আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও আমার জাহান্নামের ফেরেশতা রে, যাও যাও যাও। আবার ওই জাহান্নামের মধ্যে পড়িয়া আবার বান্দাটা পুইরা ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। ওই কয়লার থেকে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিতেছে, আমি আল্লাহকে রহমান বইলা ডাক দেয়, আমি আল্লাহকে উপকার করনেওয়ালা বলে ডাক দেয়। ও ফেরেশতা রে, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না, যাও যাও যাও, আমার ওই বান্দা কি বলে একটু শুইনা আস। আল্লাহু আকবার। ওই পুইরা কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে, তার কাছে যাইয়া এমনভাবে ওই জাহান্নামী বান্দাকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী বান্দা, জাহান্নামী বান্দা রে, তুমি কি চাও? তুমি কেন আল্লাহকে ডাক দাও? আর কিভাবে তুমি আল্লাহকে ডাক দাও? তুমি তো জাহান্নামী। ওই জাহান্নামী বান্দা বলবে, ও জাহান্নামের ফেরেশতা রে, আমি তো জাহান্নামী হয়ে গেছি আমার আমলের কারণে। আমি নামাজ ঠিক মতন পড়ি নাই, রোজা ঠিক মতন রাখি নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করি নাই, এরকমভাবে নেশাব পরিমাণ মাল হওয়ার পরেও যাকাত দেই নাই। ও জাহান্নামের ফেরেশতা রে, জবান দিয়া মিথ্যা কথা বলছি, মানুষকে কষ্ট দিছি, মানুষের ক্ষতি করছি। আল্লাহ এত সুন্দর ব্রেন দিয়েছে, এই ব্রেন দিয়া মানুষকে কুবুদ্ধি দিয়া ধ্বংস করে দিছি। ও জাহান্নামের ফেরেশতা রে, আমি তো আল্লাহর হুকুম পালন করতে পারি নাই,
জাহান্নামী হয়ে গেছি, কিন্তু আমি যে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করছি, আমি তো আল্লাহকে আল্লাহ বইলা মানছি, এক আল্লাহকে আমি না দেখা বিশ্বাস করছি। আমার এই বিশ্বাসের মধ্যে কোনো কমতি নাই। আমার এই কপালটাকে আমার আল্লাহর জন্য আমি ব্যবহার করছি। দুনিয়ার কোনো জায়গায়, কোনো মাজারে, কোনো বাবার দরবারে, কোনো বাবার পায়ে আমার এই কপাল আমি লাগাই নাই। ও জাহান্নামের ফেরেশতারা, আমার ওই ঈমানের বদৌলতে আজকে আমি আমার আল্লাহকে আমি ডাক দিতে পারি। জাহান্নামে ফেরেশতা বলবে, ও জাহান্নামী, তুমি বলো তুমি কি চাও? আমি আমার আল্লাহর কাছে জান্নাত চাই না, জান্নাতের নাজ নেয়ামত চাই না, আমাকে একটু আযাব কমায় দেওয়া হোক, এখান থেকে একটু সরায় দেওয়া হোক। আল্লাহু আকবার। জাহান্নামে ফেরেশতা দৌড় মারবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে যায় বলবো, আল্লাহ গো, আপনার ওই জাহান্নামী বান্দা আপনার জান্নাত চায় না, জান্নাতের নাজ নেয়ামত চায় না। আল্লাহ বলবে, ও আমার জাহান্নামের ফেরেশতা রে, আমার জাহান্নামী বান্দা কি চায়? আল্লাহু আকবার। জাহান্নামী ফেরেশতা বলবে, আপনার ওই জাহান্নামী বান্দা চায় তাকে একটু আযাব কমায় দেওয়া হোক। আল্লাহ বলবে, যাও যাও যাও, আমার ওই জাহান্নামী বান্দাকে একটু আযাব কমায়া দাও, তাকে ওই জাহান্নামের গভীর থেকে উঠাইয়া একটু পারে বসায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নির্দেশ পাইয়া ওই জাহান্নামে ফেরেশতারা জাহান্নামী বান্দাকে উঠাইয়া ওই জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া আবে হায়াতের পানির মধ্যে চুপ দিয়া এরকম দেহ চলে আসবে, পুইরা ছাই হয়ে গেছিল, আবার সব ফিরে আসবে। এরকমভাবে ফিরে আসার পরে তাকে ওই জাহান্নাম থেকে উঠাইয়া এরকম ওই জাহান্নামের পারে বসায় দিবে। পারে বসায় দেওয়ার পরে ওই জাহান্নামী বান্দার কিছুই ছিল না, এখন শরীরের মধ্যে সব কিছু আসছে, গোস্ত আসছে, চামড়া আসছে। আসার কারণে ওই জাহান্নামের পারে বসার কারণে জাহান্নামের আগুনের তাপ ওই জাহান্নামী বান্দার গায়ে লাগতে থাকবে, গায়ে লাগতে থাকবে। গায়ে লাগার কারণে ওই জাহান্নামের আগুনের তীব্রতায় গায়ের চামড়াগুলা খইসা খইসা এরকম জমিনে পড়ে যাইতে থাকবে। জাহান্নামী বান্দা আর সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, অনেক ধৈর্য ধরার চেষ্টা করবে। কিভাবে আমি আল্লাহর কাছে মাপ চাই, কিভাবে আমি আল্লাহর কাছে পানা চাই? আমি তো দুনিয়ার মধ্যে বসিয়া আমার আল্লাহর হুকুম আমি পালন করতে পারি নাই। আমার আল্লাহ আমাকে যেই রাস্তায় চলতে বলেছে আমি তো ওই রাস্তায় চলতে পারি নাই। এরকমভাবে নিজের কাছে নিজে প্রশ্ন করবে, লজ্জিত হবে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে না এবং চাইতে চাবে না। এরকম অনেক সময় ধৈর্য ধরতে থাকবে, ধরতে থাকবে। একটা সময় আবার চিৎকার মারবে, ও আল্লাহ, ও আমার মালিক, ও আমার আরশের মালিক আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম রে আল্লাহ। এরকম আল্লাহকে ডাকতে থাকবে আর আল্লাহর প্রশংসা করতে থাকবে আর বলতে থাকবে, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি তো দুনিয়ার মধ্যে আমি মানুষকে বানাইছ ওই জাহান্নামের আগুনে পুরানোর জন্যে না। ও আল্লাহ, তোমার কুদরতি হাত দিয়া যেই চেহারাটা তুমি বানাইছ, ও আল্লাহ, আল্লাহ গো, আজকে এই জাহান্নামের আগুন আমার পাপের কারণে এই চেহারাটা পুড়ায় ফেলতেছে রে আল্লাহ। এরকম আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহর প্রশংসার নামগুলো বলতে থাকবে। আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ খেলে যাবে। আল্লাহ তাআলা ওই জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে, ও জাহান্নামের ফেরেশতা, ও জাহান্নামের ফেরেশতা রে, আমার জাহান্নামী বান্দা কি বলে? জাহান্নামী ফেরেশতা আল্লাহর কাছে যায় বলবে, ও আল্লাহ, আল্লাহ গো, আপনার জাহান্নামী বান্দা
জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া আবে হায়াতের পানির মধ্যে চুপ দিয়া ওই জাহান্নামের পারে আবার বসায় দিছি। ও আল্লাহ, আল্লাহ গো, এখন জাহান্নামের আগুন তাকে তাপ দিয়া তার শরীরের চামড়াগুলা পুইরা পুইরা জমিনের মধ্যে ফালায় দিতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার বান্দা কি কয় সেইটা আগে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতা বলবে, আপনার বান্দা বলে তাকে যেন ওই জাহান্নামের পারে থেকে একটু সরাইয়া দেওয়া হয়। আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, যাও যাও যাও, আমার ওই বান্দাকে জাহান্নামের পার থেকে একটু সরাইয়া দাও। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ যেই বান্দাকে জান্নাত দিবেন, জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া আবে হায়াতের পানির মধ্যে চুপ দিয়া জাহান্নামের পারে বসায় দিলেন। এরপর ওই জাহান্নামের পার থেকে একটু সরায় দিলেন। দেখেন আল্লাহ কোথায় নিয়ে যায়। আল্লাহু আকবার। বলবো? শব্দ নাই কেন? একটু শব্দ কইরেন। ওয়াজ কি গোরস্থান হইতেছে নাকি ময়দানে? আল্লাহু আকবার। সকলে একটু জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যখন বান্দার হালত জানতে চাবে, আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতারে, যাও যাও যাও, আমার ওই বান্দাকে জাহান্নামের পারে থেকে সরাইয়া একটু দূরে বসাইয়া দাও। এরকম একটু দূরে বসাইয়া দেওয়া হবে। দূরে বসাইয়া দেওয়ার পরে ওই জাহান্নামের আগুন যখন তাকে আর স্পর্শ করবে না, তার শরীরের মধ্যে এরকম রুষ্টপুষ্ট হবে, ক্ষুধার চাহিদা বাড়বে, এরকমভাবে ছায়ার চাহিদা বাড়বে। কারণ জাহান্নামে তো কোনো গাছপালা থাকবে না, এরকম সূর্যের তাপ, আগুনের তাপ থাকবে। যখন এরকমভাবে ওই বান্দা জাহান্নামের গুহার থেকে সইরা একটা নিরাপদ জায়গায় বৈশা এরকম অনুভব করতে থাকবে, আর আল্লাহকে ডাক দিবে, ও আল্লাহ, আল্লাহ গো, আপনার জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দিয়েছেন। এখন তো আল্লাহ আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, একটু ছায়ার প্রয়োজন। ও মালিক, মালিক রে, আমি তো গুনাহগার বান্দা, আমার নফসের উপর আমি জুলুম করেছি রে আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, আমার তো ভুল হয়ে গেছে রে আল্লাহ। ও মালিক, এরকমভাবে নিজের গুনাহগুলা কথা মনে করবে আর অনুতপ্ত হবে, আল্লাহর কাছে তওবা করবে, আর আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আল্লাহ গো, আমাকে একটু ওই গাছটার নিচে বসায় দেন। ও আল্লাহ, আল্লাহ গো, আপনার জান্নাত চাই না, জান্নাতের নাজ নেয়ামত চাই না, আপনার জান্নাত চাওয়ার ভাষা আমার নাই, যোগ্যতা আমার নাই, আমি চাই না আপনার জান্নাত। ও আল্লাহ, ওই গাছটার নিচে আমাকে একটু বসায় দেন। ওই গাছটা একটু বড় সড়ো, ছায়া আছে, ওখানে বসলে আমি একটু শান্তি পাবো। আল্লাহর কাছে এরকমভাবে ফরিয়াদ করতে থাকবে। আল্লাহ তাআলার রহমতের সাগরে এরকম ঢেউ খেলতে থাকবে। আল্লাহ তাআলা এরকমভাবে জাহান্নামী ফেরেশতাকে ডাক দিবে, ও জাহান্নামী ফেরেশতা রে, যাও যাও যাও, আমার ওই বান্দা কি চায়, যাও একটু শুইনা আসো। আল্লাহু আকবার। জাহান্নামের বান্দা বলে, জাহান্নামের ফেরেশতা বলে, ও আল্লাহ, আপনার বান্দা চায় তাকে যেন ওখান থেকে সরাইয়া ওই ছায়াযুক্ত গাছটার নিচে বসায় দেওয়া হয়। আল্লাহ বলবে, ও আমার জাহান্নামের ফেরেশতা রে, যাও যাও যাও, আমার বান্দাকে ওই ছায়াযুক্ত গাছটার নিচে একটু বসায় দাও। সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, এই কালেমার বরকতে, লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আল্লাহ তাআলা সর্বশেষ যেই বান্দাকে জান্নাত দিবেন, ওই বান্দার কি হালত হবে, কিভাবে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত দান করবেন। ওই বান্দা যখন ছায়াওয়ালা গাছের নিচে থাকবে, ওই গাছের নিচে থাইকা এরকম রুষ্টপুষ্ট হবে, শরীরের মধ্যে শক্তি আসবে, চোখের দৃষ্টি শক্তি ফিরে পাবে, কানের শ্রবণ শক্তি ফিরে পাবে, এরকম জবানের মধ্যে শক্তি ফিরে পাবে, হাতের মধ্যে শক্তি ফিরে পাবে, পায়ের মধ্যে শক্তি ফিরে পাবে। তখন তার পেটের মধ্যে ক্ষুধার চাহিদা জাগবে। ক্ষুধার চাহিদা জাগার সঙ্গে সঙ্গেই আবার এরকমভাবে আল্লাহকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ,
আল্লাহ গো, আপনার জান্নাত চাই না, জান্নাতের নাজ নেয়ামত চাই না, আপনি আমাকে কমসে কম ওই যে দূরে একটা ফলওয়ালা গাছ দেখা যায়, ওই ফলওয়ালা গাছটার নিচে আমাকে একটু বসায়া দেন, যাতে করে ওই ফল খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করতে পারি। এমন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে, ও আল্লাহ, আল্লাহ গো, আমি তো আপনার সেই কালেমাওয়ালা বান্দা, আমি তো সেই আপনার ঈমানওয়ালা বান্দা, যেই বান্দাকে আপনি আপনার কুদরতি হাত দিয়া যার চেহারাটাকে আপনি বানাইছেন রে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আপনার কি একটু দয়া হয় না, আপনার কি একটু মায়া হয় না? এমন আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু হয়ে যাবে। যখন ঢেউ খেলা শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, ফেরেশতা রে, যাও যাও যাও, আমার বান্দা কি চায়, আমার বান্দা কি বলতে চায়, একটু শুই না। আল্লাহ ফেরেশতাকে পাঠায়। আল্লাহ কি শোনে নাই বান্দা কি বলে? অবশ্যই আল্লাহ শুনছে। এরপর আল্লাহ ফেরেশতাকে পাঠায়। এর মানে কি? সাক্ষী বানায়, নবীকে হাদিস জানায় দেয়, ও নবী, নবী রে, আমার বান্দাকে কিন্তু আমি এইভাবে জান্নাত দিয়ে। আল্লাহ যখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতাকে জিজ্ঞেস করার পরে ফেরেশতা দৌড় মারে, যায় বলে, ও জাহান্নামী বান্দা, তুমি তো জাহান্নাম থেকে আসতে আসতে এই পর্যন্ত আসছো, এখন তুমি কি চাও? জাহান্নামী বান্দা বলবে, ও ফেরেশতা, ফেরেশতা রে, আমার তো ক্ষুধা অনুভব হইতেছে, আমার তো ক্ষুধা লাগতেছে, আমার তো এরকমভাবে ওই ফলওয়ালা গাছটার নিচে একটু বসতে মনে চায়, আমাকে একটু ওই ফলওয়ালা গাছের নিচে বসে। ফেরেশতা দৌড় মারবে আল্লাহর কাছে, ও আল্লাহ, আল্লাহ গো, আপনার জাহান্নামী বান্দা জাহান্নামের তলদেশে ছিল, ওখান থেকে আসতে 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 এই ফলওয়ালা গাছটার নিচে আসছে। ও আল্লাহ, আল্লাহ গো, আপনার বান্দা এখন ওই ফলওয়ালা গাছের নিচে বৈশা ওই ফল খাইতে চায়। আল্লাহ বলবে, ও ফেরেশতা রে, যাও যাও যাও, আমার বান্দাকে ওই ফলওয়ালা গাছটার নিচে বসাইয়া দাও। ওই ফলওয়ালা গাছের নিচে যখন বসাবে, ওই ফল গাছটা হলো জান্নাতি গাছ, জান্নাতি ফল গাছ। এখানে আর জাহান্নামে ফেরেশতার ডিউটি শেষ, জাহান্নামে ফেরেশতা আর আসবে না, এখন জান্নাতের ফেরেশতা আসবে। এখন এই বান্দা সর্বশেষ আল্লাহ যাকে জান্নাত দিবে, এই বান্দা ওই গাছের ফল ফল খাইয়া এরকম রুষ্টপুষ্ট হবে, গায়ে শক্তি হবে, চোখের তীক্ষ্ণতা বাড়বে, কানের তীক্ষ্ণতা বাড়বে, তাকায় দেখবে ওই যে দূরে জান্নাতের গেট দেখা যায়। কি দেখা যায়? জান্নাতের গেট দেখা যায়। এখন মনে মনে চিন্তা করবে, আহারে, আমি জাহান্নামের তলদেশে ছিলাম, চাইতে 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 এই পর্যন্ত আসছি, এখন আবার আমি কিভাবে আল্লাহর কাছে ওই জান্নাতের কথা বলি? নিজের কাছে লজ্জা লাগবে। দুনিয়ার মধ্যে আমল করি নাই, এই যে ওয়াজ মাহফিল চলতেছিল ওখান দিয়ে ঘুরছি, মাহফিলা এসে বসি নাই। অনেকে মনে করে যে আমরা যদি বাহিরে বসে শুনি একই তো, মাইকের আওয়াজ তো এখানেও পাই। অদস্ত মাইকের আওয়াজ পান, কিন্তু সিনার আওয়াজ পান না। সিনায় একটা আওয়াজ আছে, যখন সিনা টু সিনা সামনে আসে, তখন ওই সিনার থেকে আল্লাহ তাআলা রুহানিভাবে কুদরতিভাবে বরকত দিয়ে দেন। বোতলের মধ্যে পানি ভরবেন, বোতলের মুখ আর পানি যে ঢালবেন, কলের মুখ যদি একসাথে না হয়, বোতলের মধ্যে জীবনও পানি ঢুকবে না। দূরে বৈশা যতই ওয়াজ শোনেন, কোনো কাজ হবে না, আমলে আসবে না, শুধু কান ছুট হবে, দু একটা সুর দিলে কান ছুট হবে। এজন্য খুব তাড়াতাড়ি আমরা আশেপাশে যারা রয়েছে খুব তাড়াতাড়ি চলে আসি, আল্লাহ তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম, এরকমভাবে ওই জাহান্নামী বান্দা যখন ফলওয়ালা গাছের নিচে বৈশা ফল খাইয়া রুষ্টপুষ্ট হবে, তার গুনাহগুলার কথা এরকম মনে পড়বে। আহারে, কি করছিলাম, ওলামা কেরাম বলছিল শুনি নাই, আহারে মসজিদের পাশ দিয়ে হাইটে গেছি গা,
আজান হয়ে গেছে, নামাজটা পড়ি নাই। আহারে, এরকমভাবে তাবলিগের কাজ চলতেছিল, ওলামা কেরাম মেহনত করতেছিল, তাবলিগের সাথীরা মেহনত করতেছিল। আহারে, এরকম 3টা দিন সময় দিতে পারি নাই। এরকমভাবে দিনের কাজে সময় লাগাইতে পারি নাই, কোরআনের কাজে সময় লাগাইতে পারি নাই। এরকম গুনাহগুলোর কথা মনে পড়বে, আর চিন্তা করবে আল্লাহর কাছে জান্নাত চাওয়া যাবে না, জান্নাত চাওয়া যাবে না। জান্নাত আমি কিভাবে চাই? আমি তো জান্নাতের কাজ করি নাই। কিন্তু ওই জান্নাতের গেটের দিকে যে নজর গেছে, ওই যে গেটের দিকে তাকাইছে, আর সহ্য হবে না, আর সহ্য হবে না। সহ্য না হওয়ার কারণে টিকতে না পাইরা আবার চিৎকার দেবে, ও আল্লাহ, আল্লাহ গো, তোমার জান্নাত চাই না, জান্নাতের নাজ নিয়ামত চাই না রে আল্লাহ। আমাকে একটু ওই জান্নাতের গেটের পাশে নিয়ে বসায় দেন রে আল্লাহ। আল্লাহ গো, আমি তো আপনার জান্নাত চাই না, একটু গেটের পাশে নিয়ে বসায় দিলে কি হয়? এরকম আল্লাহর কাছে আরজি করতে থাকবে। আল্লাহর কাছে আরজি করতে থাকবে, আরজি করার পরে আল্লাহ ফেরেশতাকে ডাকবে, এই ফেরেশতা, এখন আর জাহান্নামের ফেরেশতাকে ডাকবে না, এখন জান্নাতের ফেরেশতাকে ডাকবে। ও জান্নাতের ফেরেশতা, যাও, আমার বান্দা কি বলে। এখন আর জাহান্নামী বান্দা বলবে না, এখন বলবে, দেখো আমার বান্দা কি বলে। কালেমার বরকত, কালেমার। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা যাও, আমার বান্দা কি বলে। ফেরেশতা যাইয়া বান্দার কাছে জিজ্ঞাসা করে, ও বান্দা, তুমি কি চাও? বান্দা বলে, আমি জান্নাত চাই না, জান্নাতের নাজ নিয়ামত চাই না, আমি শুধু চাই আমাকে যেন ওই জান্নাতের গেটের পাশে নিয়ে একটু বসায় দেওয়া হয়। এই কথা বলার পরে ফেরেশতা আল্লাহর কাছে দৌড় মারবে, আল্লাহর কাছে যায় বলবে, ও আল্লাহ, আল্লাহ গো, আপনার বান্দা জান্নাত চায় না, জান্নাতের নাজ নিয়ামত চায় না, সে শুধু চায় তাকে যেন একটু ওই জান্নাতের গেটের পাশে নিয়ে বসায় দেওয়া হয়। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতা রে, যাও যাও যাও, আমার বান্দাকে একটু ওই গাছের নিচ থেকে আইনা জান্নাতের গেটের পাশে বসায় দাও। বান্দাকে যখন জান্নাতের গেটের পাশে বসায় দেওয়া হবে, জান্নাতের গেটের পাশে বৈশা কানে আওয়াজ পাবে, জান্নাতি হুর পরীরা গান গাইতেছে, আর চোখ দিয়া ওই জান্নাতের গেটের ফাঁক দিয়া দেখবে এরকম ভাবে হুরগুলা খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আর জান্নাত থেকে এমন ঘেরান, যেই ঘেরান কোনোদিন দুনিয়ার কোনো নাক শোনে নাই। আর ওই চোখ দিয়া যা দেখতেছে, এই চোখ দুনিয়ার মধ্যে তা কোনোদিন দেখে নাই। কান দিয়া এমন আওয়াজ শুনতেছে, যে আওয়াজ দুনিয়ায় কোনোদিন শুনতে পায় নাই। আর সহ্য হবে না, সহ্য হবে না, এরকম ভাবে চিন্তা করতে থাকবে, কি করা যায়। আমি তো দুনিয়ার মধ্যে জান্নাতের কাজ করি নাই, আমি তো জাহান্নামের কাজ করছি, যার কারণে আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। আজকে ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দয়া কইরা, মায়া কইরা উঠাইয়া এই জান্নাতের গেট পর্যন্ত আনছে। ও আল্লাহ, আল্লাহ গো, আপনার জান্নাত চাই না, জান্নাতের নাজ নিয়ামত চাই না, এই কথা আর বলতে পারবে না। এর আগে কি বলছিলেন? আল্লাহ তোমার জান্নাত চাই না, জান্নাতের নাজ নিয়ামত চাই না, এই কথা আর বলতে পারবে না। এখন শুধু নিজের গুনার কথা মনে পড়বে আর আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আপনি আমাকে মাফ কইরা দেন। ও আল্লাহ, আল্লাহ গো, ঘরের দরজা বন্ধ কইরা কম্বলের নিচে বসিয়া গুনার কাজ করছে রে আল্লাহ। ও আল্লাহ, দুনিয়ার কেউ জানে না, আপনি তো জানেন রে আল্লাহ। কত অন্যায় করেছি, আপনি 5টা ইন্দ্রিয় দিয়েছেন,
চোখ কান নাক হাত, ও আল্লাহ, আল্লাহ গো, এই 5 ইন্দ্রিয় দিয়া আপনার জিকির আজগার করতে বলেছেন, আপনার কোরআনের কাজ করতে বলেছেন। ও আল্লাহ, আল্লাহ গো, আমি তো আপনার কোরআনের কাজ করতে পারি নাই। মাওলা রে, এই 5 ইন্দ্রিয় দিয়ে আমি তো গুনাহ আস্বাদন করছি, গুনার স্বাদ গ্রহণ করছি। এরকম ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে, ও আল্লাহ, আল্লাহ গো, আপনার জান্নাত আমি কোন মুখে চাবো? আর এই কথা মুখ দিয়ে বের হবে না, আপনার জান্নাত চাই না, জান্নাতের নাজ নিয়ামত চাই না। সে বলতে থাকবে, ও আল্লাহ, আপনার জান্নাত কিভাবে চাই? আল্লাহ গো, আপনি যেহেতু আমাকে ওই জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া উঠাইয়া এই পর্যন্ত আনছেন রে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আমাকে একটু এই জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ করতে থাকবে, এই ফরিয়াদ করার পরে আল্লাহ ফেরেশতাকে ডাক দিবে, ও ফেরেশতা, ফেরেশতা রে, আসো আসো আসো, আমার বান্দা কি বলে? আল্লাহু আকবার। ফেরেশতা বলবে, ও আল্লাহ, আল্লাহ গো, আপনার বান্দা তার গুনার প্রতি অনুশোচনা হইয়া, তার গুনার দিকে তাকাইয়া সে লজ্জিত হইয়া আপনার জান্নাত চাওয়ার সাহস পায় না। তারপরেও আওয়াজটা ঠিক করে, তারপরেও আপনার বান্দা আপনার জান্নাতে একটু ঢোকার পারমিশন চায়। আল্লাহ বলবে, ও ফেরেশতা, ফেরেশতা রে, যাও যাও যাও, আমার ওই সর্বশেষ জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আমার ওই বান্দাটাকে একটু উঠাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও। আল্লাহ, যখন জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে, ওই বান্দা, এখন তার জাহান্নামী বান্দা বলা যাবে না, এখন জান্নাতি বান্দা। এখন জান্নাতি বান্দা জান্নাতে প্রবেশ কইরা তার ঘর দুয়ার খুঁজবে, এদিক যাবে ওদিক যাবে, চতুর্দিকে খালি খোঁজে, খুঁজা কোনো ঘর বাড়ি কিচ্ছু পাবে না। বড় একটা রাজপ্রাসাদ, অনেক সুন্দরী রমণী হুরগুলা লাইন দৌড়া দাঁড়ায় রয়েছে, ঢুকতেও সাহস পায় না, ঢুকতেও সাহস পায় না। কিভাবে যায় সেই কাজ তো করি নাই। এই জান্নাতে কেমনে যাবো? এই জান্নাত আমার না, মনে মনে কইতেছে, হয়তো আমার সরুমোর একটা ঘর দিতে পারে। চতুর্দিকে শুধু ঘর খোঁজে, ঘর মরার পায় না। তাই না পাওয়ার কারণে দেখে বিশাল এক রাজপ্রাসাদ, ওখানে যাইতে সাহস পায় না। কি করবে? এখন আবার চিৎকার দিবে, ও আল্লাহ, আল্লাহ গো, জান্নাতে ঢোকার তো পারমিশন দিছেন, আমার ঘর কই? আমি থাকুন কই? কি বলে, আমার ঘর কই? আমি থাকুন কই? ঢোকার পারমিশন দিছেন, ঠিক আছে, তো আমার ঘরটা দিবেন না? আল্লাহ তাআলা এখন আর ফেরেশতাকে ডাক দিবেন, এখন সরাসরি বান্দার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। সরাসরি এখন বান্দার সাথে আল্লাহ কথা বলবে। আল্লাহ বলবে, ও বান্দা, বান্দারা, তোমার নবীর হাদিস কি তোমার মনে নাই? তোমার নবী বলেছিল, আল্লাহ তাআলা কালেমার বদৌলতে যাকে সর্বনিম্ন একটা জান্নাত দিবে, তাকে এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। ও আমার বান্দারা, এই যে জান্নাত দেখো, এই যে রাজপ্রাসাদ দেখো, এটা পুরাটাই তোমার। আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাত দান করবেন, সর্বশেষ জান্নাত একমাত্র এই কালেমার বদৌলতে। এই ঈমানকে ঠিক রাখার জন্য আপনার আমার যা করা দরকার, 1 নম্বরে আপনার আমার ঈমানের যে 77টা শাখা আছে,
এই শাখাগুলা ঠিক রাখা, এই শাখাগুলা মধ্যে আমল করা, কোরআনের হুকুম যা আছে এইগুলা সব এই শাখা পোশাখার মধ্যে বিদ্যমান। এই জন্য কোরআনের যেই নিষেধগুলো আছে ওইগুলাকে এড়ায়া চলা, যেই নির্দেশগুলো আছে ওইগুলাকে পালন করা। যখন আপনি কোরআনের হুকুমগুলাকে পালন করবেন আর নিষেধগুলাকে এরকমভাবে দূরে রেখে দিবেন, সরায় রাখবেন, ওইগুলোর থেকে বাইচা থাকবেন, তাহলে আপনার ঈমানের যে ৭৭টা শাখা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। এখন যেই আল্লাহর ব্যাপারে আমরা শুনতেছিলাম আল্লাহ জান্নাত দিবে, তাই 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিবে। তাই আল্লাহর এই 10 দুনিয়ার সমান জান্নাতটা দিবে, এত জায়গা আল্লাহ কই পাবে? একটা ধারণা আসে না? 10 দুনিয়ার সমান যার সর্বশেষ জান্নাত দিবে, তারে যদি 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেয়, আল্লাহ এত জায়গা কোথার থেকে দিবে? একটা মনের মধ্যে চিন্তা হয় না? কি করে দেখেন আল্লাহ কই থেকে এত জায়গা দেয়। মুসা কালিমুল্লাহর মধ্যে এই চিন্তা আইছে। আল্লাহ নবী মুসা আল্লাহকে প্রশ্ন করে, ও আল্লাহ, আল্লাহ গো, এই যে 7 আসমান 7 জমিন যে আপনি বানাইছেন, এই 7 আসমান 7 জমিন বানানোর পরে এই 7 আসমান 7 জমিন বানাইছেন, এত বড়, এই 10টার সমান একটা দুনিয়া বানাইয়া বান্দারে দিবেন। ও আল্লাহ, আল্লাহ গো, এত বড় দুনিয়া, এই দুনিয়া যদি আপনি বানানোর পরে আপনার হুকুম অনুযায়ী না চলতো, তাহলে এই দুনিয়াকে আপনি কি করতেন? মুসা নবী প্রশ্ন করছে আল্লাহকে। আল্লাহ কে, মুসা, মুসা রে, এইটা কখনোই সম্ভব না। আমি এই দুনিয়াকে সৃষ্টি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল সমুদ্র সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই সমস্ত কিছু আমি আল্লাহর হুকুমের গোলাম, সকলে আমি আল্লাহর তাসবিহ করে। ও মুসা, মুসা রে, এই দুনিয়ার কোনোদিনই সম্ভব না, পৃথিবীর কোনোদিনই সম্ভব না আমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করি। আল্লাহ নবী মুসা বলে, ও আল্লাহ, আল্লাহ গো, আমি তো জানি সম্ভব না, কিন্তু যদি কি কয়, যদি এই দুনিয়া আপনার কথা না শুনতো, তাহলে আপনি কি করতেন? আল্লাহ বলে, ও মুসা, মুসা রে, এই 7 আসমান 7 জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই 7 আসমান 7 জমিন যদি আমি আল্লাহ তাআলার কথা না শুনতো, তাহলে আমার এমন কতগুলা পাখি আছে, তার মধ্যে থেকে কোনো একটা পাখিকে বলতাম এই 7 আসমান 7 জমিনকে এক লোকমায় এক ঠোকরে খেয়ে ফেল। সুবহানাল্লাহ। বাগানের মধ্যে আছে, ওই বাগানের মধ্যে উঠতেছে, খেলতেছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে যায়, চিন্তা করে এই 7 আসমান 7 জমিন কত বড়, যেই পাখি এক ঠোকরে এই 7 আসমান 7 জমিন খেয়ে ফেলবে, ওই পাখিগুলা কত বড়, আর ওই পাখিগুলা যেই বাগানের মধ্যে উড়তেছে খেলতেছে, ওই বাগান কত বড়, আর ওই বাগানকে যে আল্লাহ তাআলা বানাইছেন, ওই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আবার আল্লাহকে জিজ্ঞাসা করছে, ও আল্লাহ, আল্লাহ গো, 7 আসমান 7 জমিন খেয়ে ফেলবে এত বড় পাখি, যেই বাগানের মধ্যে উড়তেছে খেলতেছে, ওই বাগান কোথায় আছে? এই কথা যখন জিজ্ঞাসা করছে, আল্লাহ বলে, ও মুসা, মুসা রে, এই বাগান আছে মরুভূমির কোনো এক প্রান্তে। মরুভূমি চিনছেন? শুধু বালু আর বালু, কোনো এক কিরানে আছে না কিছু বাগান দেখা যায়, ওই মরুভূমির কোনো এক বাগানে, কোন এক বাগানের অবস্থিত। চিন্তা করছেন, যেই পাখি 7 আসমান 7 জমিন একটা ঠোকরে খেয়ে ফেলবে, তা আবার কতগুলা বাগানের মধ্যে আছে। ওই বাগান আছে একটা মরুভূমির কোন এক কিনারে। আল্লাহ,
মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া চিন্তা করতেছে, 7 আসমান 7 জমিন খেয়ে ফেলবে। এত বড় পাখি, যেই পাখি আছে এক বাগানের মধ্যে, ওই বাগান আছে এক মরুভূমির মধ্যে। ওই মরুভূমি না জানি কত বড়, আর ওই মরুভূমিকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। ও আমার বান্দা, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো, আমি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করিও না। আমি আল্লাহকে নিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা করো, তোমাদের জেহেনে ধরবে না। আমি আল্লাহ তাআলার সৃষ্টির দিকে তাকাও, তাকাও ওই আকাশের দিকে, কিভাবে আকাশ খুঁটি ছাড়া এরকম ভাবে উপরে ভাইসা রয়েছে। ও বান্দা, বান্দারে তাকাও ওই সমুদ্রের দিকে, যেই সমুদ্রের কোনো কুল কিনারা নাই। তাকাও এই জমিনের দিকে, যেই জমিন পানির উপরে ভাইসা রয়েছে। ও বান্দা, বান্দারে আমার সৃষ্টির দিকে তাকাও, তাহলে আমি আল্লাহ তাআলা কত বড়, আর আমি আল্লাহ তাআলা আমার বান্দার জন্য কি রেখে দিয়েছি এটা অনুমান করতে পারবা না বান্দা। ও বান্দা, বান্দারে তাকাও ওই পাহাড়ের দিকে, পাহাড়গুলা দেখবা সব সমুদ্রের কিনার দিয়া। পাহাড় সমুদ্রের কিনারে কেন? প্রশ্ন আছে না? যখন একটা পুকুর খনন করেন, চতুর্দিকে বাঁধ দেন না আপনারা? আল্লাহ সমুদ্র বানাইয়া সমুদ্রকে বাঁধ দিয়েছে পাহাড় দিয়ে। সেই পাহাড়গুলো আবার কিসের? পাথরের। আল্লাহ যদি ওই পাহাড় না রাখতেন, না থাকতো, সমুদ্রের ঢেউ সব ভাসায় নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমাকে নিয়ে চিন্তা করিও না, চিন্তা করো আমার সৃষ্টি নিয়া, তাহলেই তুমি তোমার আল্লাহকে পাইবা। তোমার আল্লাহর বড়ত্ব কি, তোমার আল্লাহ যে কত বড়, তোমার আল্লাহ যে তোমাকে কি দিতে পারে তুমি এটা বুঝতে পারবা, অনুমান করতে পারবা। এজন্য আমরা আল্লাহ তাআলার জান্নাতের আশায় আল্লাহর কালাম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী নিজেদের জিন্দেগিকে গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কথাগুলো বললাম আর শুনলাম, প্রত্যেকটা কথা আমাকে এবং সবাইকে